রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করা হয়েছে, মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আপনারা কি জান্নাত চান কি চান না? সবাই চান। আল্লাহ রাসূল বলতেছেন নামাজ হলো বেহেশতের চাবি। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এক বান্দাকে জিজ্ঞাসা করবে, ও বান্দা তুমি কি দুনিয়ায় নামাজ পড়েছো কিনা? সেই বান্দা বলবে না, হ্যাঁ আল্লাহ আমি দুনিয়ার জমিনে নামাজ পড়েছি, ইবাদত বندگی করেছি, তোমার হুকুমগুলো পালন করেছি, রাসূলের সুন্নাত তরিকায় আমার জীবন যাপন করেছি। আল্লাহ কব, যদি তুমি আমার হুকুম মেনে থাকো, আমার রাসূলের সুন্নাত তরিকায় চলে থাকো, তাহলে তুমি আমার জান্নাতে চলে যাও। তখন সেই বান্দা যখন জান্নাতের দিকে অগ্রসর হবে, এমন একটি মরুভূমি যখন পাড়ি দিবে, দেওয়ার পর যখন তার জান্নাতের ভিতরে যখন তিনি চলে যাবে, জান্নাতের নিকটবর্তী যাওয়ার পর দেখা যাইবে বাজান জান্নাতের ভিতরে এত সুন্দর নাজ নিয়ামতগুলো রয়েছে, কথাগুলো দিলের কান দিয়ে সকলেই শোনার চেষ্টা করি আমরা। যখন সেই বান্দা জান্নাতের নিকটবর্তী যখন চলে গেল, যাওয়ার পরে দেখা যায় জান্নাতের ভিতরে এত সুন্দর নাজ নিয়ামতগুলো জান্নাতের বাহির থেকে দেখা যায়। কারণ কেননা এমন একটি গ্লাস লাগানো হয়েছে, যে গ্লাস লাগানোর মাধ্যমে জান্নাতের ভিতরে যত নাজ নিয়ামতগুলো রয়েছে বাহির থেকে দেখা যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন রে আমার বাজান। এরপরে সেই বান্দা জান্নাতের ভিতরে যখন প্রবেশ করার জন্য দরজার কাছে চলে গেল, যাওয়ার পর দেখে তো জান্নাত তালা মারা, আবার আমার আল্লাহর কাছে চলে আসলেন। আসার পর বলতেছেন, আল্লাহ আমি তো জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাইছিলাম, কিন্তু দেখা যায় তো জান্নাত তালা মারা। আল্লাহ বলবেন, বান্দা তুমি কি দুনিয়ায় নামাজ পড়ো নাই? তখন সেই বান্দা বলবেন, আল্লাহ আমি তো দুনিয়ায় নামাজ পড়েছি, কিন্তু না না বাজান সেই বান্দা দুনিয়ায় কখনো নামাজ পড়ে নাই, ইবাদত বندگی করে নাই, সুদ ঘুষের ভিতরে সর্বদাই লিপ্ত থাকতেন, সর্বদাই তিনি গুনাহের কাজের ভিতরে লিপ্ত থাকতেন। কারণ সে দুনিয়ায় সর্বদাই মিথ্যা কথা বলতেন, ওই হাসরের ময়দানে আমার আল্লাহর সামনেও মিথ্যা কথা বলতেছে, ওই আল্লাহ তাআলার সামনেও বলতেছে, আল্লাহ আমি তো দুনিয়ায় নামাজ পড়ছি, কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা আমি আপনি যা করতেছি লিখতেছে কি লেখে না? লিখতেছে না বাজান। এরপর তার আমল নামা যখন পেশ করা হবে, আমাদের এখন জামানার কিন্তু সিসি ক্যামেরা আছে কি আছে না? আছে না? আপনি যা করবেন ওই সিসি ক্যামেরার সামনে যখন আপনি যা করবেন, ওই সিসি ক্যামেরা যখন আবার ফুটেজটা দেখা হবে, সকল কিছু বাঁচবে কি বাঁচবে না গো? বাঁচবে না? তেমন করে আমার বাজান যখন ওই বান্দার সমস্ত কিছু তার সামনে যখন তুলে ধরা হবে, তখন দেখতে থাকবে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতা এই বান্দাকে জাহান্নামের বেড়ি লাগাইয়া তোমরা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। কারণ কেননা আমার বাজান সে দুনিয়ায় কখনো নামাজ পড়ে নাই, মিথ্যা কথা বলেছে, সুদ ঘুষ খেয়েছে, আলেমদের বিরোধিতা করেছে, কোরআন সুন্নাহর বিরোধিতা করেছে, মাহফিলের বিরোধিতা করেছে, সকল কিছুর বিরোধিতা যখন করেছে, আমার আল্লাহ বলবেন, ও বান্দা তুমি দুনিয়ায় এত অশ্লীল পানা কাজ করার পরেও তুমি আমার জান্নাত কিভাবে প্রবেশ করতে চাও? যারা সঠিকভাবে আল্লাহর হুকুমগুলো মানবে, রাসূলের সুন্নাত তরিকায় যারা জীবন যাপন করবে, এবং এত এত কষ্ট করে শীতের ভিতরে দেখবেন ফজরের সময় যখন আমি আপনি বিছনা থেকে উঠতে চাই, শয়তান কবে একটু 5 মিনিট ঘুমা, একটু পরে যা, কারণ ফজরের জামাতের সময় আছে এখনো, কি এরকম হয় না গো? আর 5 মিনিট পরে উঠ, কেলগা ফজরের নামাজের এখনও সময় আছে, একটু পরে যা। এমন করে যদি আপনি অলসতা করেন, আপনার ফজরের জামাত কাজা হবে কি হবে না? এই ভাজান আমার, যারা এই শীতের রাত্রে কনকনা শীতের ভিতরে যখন আরামের বিছানাগুলো ছাড়িয়া আরামের এত সুন্দর আরামের স্ত্রী লোকে থাকার পরেও সমস্ত কিছু ত্যাগ করিয়া যখন বান্দা জামাতে শরীক হবে, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে গর্ব করে বলেন, ও ফেরেশতা তুমি দেখো, তুমি তো বলিয়াছিলা এই দুনিয়ায় আল্লাহ কোনো মানুষ সৃষ্টি করার কোনো দরকার ছিল না। এই বান্দা ও ফেরেশতা দেখো, আমার এই বান্দা আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, কোনো কিছু দেখে নাই,
আমার জাহান্নামের ভয়ে এবং জান্নাতের আশায় এই বান্দা এত কষ্ট করে নামাজ পড়তেছে, যাও আমার এই বান্দাকে মাফ করে আমি জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের ভিতরে বলতেছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটি রাস্তা হলো জান্নাতের, আরেকটি রাস্তা হলো জাহান্নামের। রাস্তা কয়টি? দুইটি, একটি জান্নাত আর একটি জাহান্নাম। এখন আমরা আপনারা কোন দিকে যাইতে চাই, জান্নাত না জাহান্নামের দিকে? যদি জান্নাতের দিকে যেতে চাই তাহলে আপনার কি করতে হবে? নামাজ পড়তে হবে, সুদ ঘুষ ছাড়তে হবে, কি মিথ্যা কথা ছাড়তে হবে, মানুষের ক্ষেতের আইল চাষা ছাড়তে হবে, কি হবে না? হবে বাজান? দেখবেন অনেক হাজিরা হজ করে আসার পরেও তারা কাছার দেয়, ফরজ তরক করে, এরপরও নামাজ তরক করে, আবার টিভির সামনেও পয়সাও দাঁড়ায়, কি দাঁড়ায় না? আছে না? ও বাজান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটি রাস্তা হলো জান্নাতের আর রাস্তা হলো জাহান্নামের। ও বান্দা, তোমাকে চলার স্বাধীনতা আমি দুনিয়ার জমিনে দান করে দিয়েছি। তুমি যদি ভালো কাজ করতে পারো তোমার জান্নাত, আর তুমি যদি অসৎ কাজ করো তাহলে তোমার জন্য জাহান্নাম। এক বাবা সন্তানকে জিজ্ঞাইলাম, ও বাবা, আমি যদি বাজারে যাই কোন রাস্তায় গেলে ভালো হবে বাবা? তখন তার বাবা বলতেছেন, বাজান তুমি শোনো, যদি তুমি ডানের রাস্তা দিয়ে যাও তাহলে তোমার কিন্তু কোনো বিপদ হবে না, আর যদি তুমি বামের রাস্তা দিয়ে যাও তাহলে তুমি বিপদে পড়বে। এরপর সেই সন্তান কি করলো? বাজারে যাওয়ার জন্য রওনা হলো। রওনা হওয়ার পর যখন ওই সন্তান ডানের রাস্তা থেকে যদি বামের রাস্তা দিয়ে যায়, এরপর সন্তান দায়ী হবে না বাবা দায়ী হবে? বলেন, সন্তান হবে না? কারণ বাবা বলে দিয়েছে তুমি যদি ডানের রাস্তা দিয়ে যাও তোমার কোনো বিপদ হবে না, আর বামের রাস্তা দিয়ে তুমি যদি যাও তাহলে তুমি বিপদে পড়বে। এটা বলে দিয়েছে কে? বাবা। এরপর সন্তানে যায় যদি বিপদে পড়ে, এর জন্য কিন্তু তার বাবা দায়ী থাকবে না। এর জন্য বাজান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে লক্ষাধিক পয়গম্বর আলাইহিস সালাম পাঠিয়েছেন কিনা? এবং শুধু এটাই নয়, ক্ষমতা হয় না, দুনিয়ার জমিনে অসংখ্য আলেম উলামা পাঠাইছে কিনা? আছে না? এই যে আপনাদের সামনে যে আমরা কোরআন হাদিসের আলোচনাগুলো করতেছি, এইগুলো তো আপনাদেরকে আমরা কোরআন হাদিস থেকে কথা বলতেছি। আমরা বলতেছি আপনার সুদ ঘুষ ছাড়েন, মিথ্যা কথা ছাড়েন, নামাজ ধরেন, হালালভাবে চলেন, আমরা বলতেছি না? এখন মানা না মানার ব্যাপার হলো কার? আপনা করে। সংক্ষিপ্ত একটি ঘটনা বলেই শেষ করে দিব, কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি, ওই জামানার ভিতরে তিনি একজন সবচেয়ে বড় আলেম ছিলেন। এবং শুধু এটাই নয়, ওই জামানার ভিতরেও তিনি একজন পীর ছিলেন, পীরে কামেল। একদিন ঘটনার ভিতরে পাওয়া যায় জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি যখন এক রাস্তা দিয়ে যখন যাইতেছেন, যাওয়ার পর একজন পাগলের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। কার সঙ্গে? একজন পাগলের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল, হওয়ার পর সেই পাগল বলতেছেন, জালালউদ্দিন রুমি, তুমি যে আল্লাহ তাআলার এত ইবাদত বندگی করতেছো, তুমি কি আল্লাহ তাআলাকে দেখছো কিনা? কয় না। কই তাহলে তুমি এত ইবাদত বندگی করে লাভ কি তোমার? তুমি এখন যদি আল্লাহ তাআলাকে না দেখতে পারো তাহলে তুমি কিসের আমল করো, কি ইবাদত বندگی করো? তখন সেই পাগল বলতেছেন, কি ইবাদত বندگی করো, কি করো? জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, তুমি কি দেখছো কিনা? আমি একবার না দুইবার না একাধিকবার আল্লাহ তাআলার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ। তখন সেই জালালউদ্দিন রুমিকে এসে পাগল বলতেছেন, তুমি কি আল্লাহকে দেখতে চাও কিনা? হ্যাঁ, আমি আল্লাহ তাআলাকে দেখতে চাই। কই কি কাজ করলে আল্লাহ তাআলাকে দেখা যাবে? আমি তোমাকে দুইটি শর্ত দেব, আমার এই দুইটি শর্ত যদি তুমি মানতে পারো তাহলে আল্লাহ তাআলাকে তুমি দেখতে পারবা। কই ঠিক আছে, আপনার দুইটি শর্ত আমি রাজি। কয় আমি যখন তোমাকে কাজ করতে বলবো দ্বিতীয় কোনো প্রশ্ন করতে পারবা না। কই ঠিক আছে, মানলাম। সেই পাগলে বলতেছেন, ও জালালউদ্দিন রুমি, তোমার হাতে আমি এই পরিমাণ কিছু টাকা দিলাম, তুমি অমুক জায়গা থেকে 2 বোতল মদ নিয়ে আসবা। কি নিয়ে আসবা? মদ নিয়ে আসবা। এখন
আমাদের এখানে ধরেন কথা বোঝানোর জন্যই যদি বলতেছি, আমাদের বাংলা বাজার ধরেন একটি মদের কারখানা আছে। এই জায়গায় যদি আমাদের হাফিজ হুজুর আসে, আমরা কি তারা সবাই চিনি না? এই হাফিজ হুজুর যদি আমাদের মদের কারখানায় প্রবেশ করে, যারা ওই মদের কারখানায় কাজ করে তারা কি ওখানে থাকবে না পলায়ন করবে? সবাই পালাবে না? তেমন করে ওই জামানার ভিতরে জালালউদ্দিন রুমি তিনি একজন এরকম আবেদ ছিলেন, একজন আলেম ছিলেন, একজন পীরে কামেল ছিলেন। যখন ওই জালালউদ্দিন রুমিকে বলতেছে তুমি 2 বোতল মদ নিয়ে আসবা, তখন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি আশ্চর্য হয়ে গেলেন। হায় হায়, এই জামানার ভিতরে শ্রেষ্ঠ বড় একজন আমি আলেম এবং পীরে কামেল, আমি 2 বোতল মদ নিয়ে আসবো, কিন্তু তিনার ইচ্ছা হলো কি আল্লাহ তাআলাকে দেখবেন। কয় ঠিক আছে আমি রাজি। কয় আরেক নাম্বার কথা হলো তুমি কোথাও কোনো জায়গায় দাঁড়াইতে পারবে না। কয় ঠিক আছে আমি মানলাম। এরপর বেচান যখন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির হাতে 2 বোতল মদের জন্য টাকা দিয়ে দিলেন, টাকা দেওয়ার পর যখন তিনি কি করলেন, মদের কারখানায় যখন প্রবেশ করলেন, মদের কারখানায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে সমস্ত লোকগুলো পলায়ন করতে শুরু করে লাগলো। হায় হায়, আমাদের বড় হুজুর চলে আসছে, ইনু তার থাকা যাবে না। একজন গাছের আউলিত পলায়, আরেকজন এক এক জায়গায় বিভিন্ন জায়গায় এক একজন পলায়ন করতে শুরু করে লাগলো। তখন জালালউদ্দিন রুমি বলতেছেন কে তোমরা কোথায় আছো, সকলে আমার সামনে আছো, আমি 2 বোতল মদ নেব। এই কথা শোনার পর সবাই আশ্চর্য হয়ে গেলেন, হায় হায় হুজুরে কি কয়। তখন একজন যে চালাক তিনি আগে একটু বাইরে আসার পর কয় হুজুর আপনি মদ নিবেন? কয় হ্যাঁ আমি মদ নিব, আমাকে 2 বোতল মদ দাও। তখন সেই লোকের আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হওয়ার পর বলতেছেন হুজুর নেন। যখন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি 2 বোতল মদ নিলেন, নেওয়ার পর আবার তিনি রাস্তায় যখন রওনা হয়ে গেলেন, কিছু রাস্তায় যাওয়ার পর বেচান আসরের আজানের সময় হয়ে গেল। আসর আজান দিতে লাগলো। আসর আজান দেওয়ার সময় জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির অন্তরের ভিতরে নামাজ পড়ার জন্য খালি বারবার হিট লাগতেছে। যখন বারবার নামাজ পড়ার জন্য তার অন্তরে হিট লাগতেছে আর বলতেছেন নামাজের সময় হয়ে গেছে, এখনও তো আমার অনেক রাস্তা পথ বাকি রয়েছে, এখন কিন্তু আমি কোনো রাস্তায় কোনো জায়গায় দাঁড়াইতে পারবো না, এটা আমি ওয়াদা দিয়েছিলাম। এরপর বেচান জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি যাইতেছেন আর চিন্তা করতেছেন। কিছু রাস্তা যাওয়ার পর যখন আসরের জামাত শুরু হয়ে গেল, যখন জামাত শুরু হয়ে গেল, হওয়ার পর জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি আর কি করতে পারলেন না, তিনি আর বসে না থেকে আর না হাঁটিয়া তিনি নামাজে শামিল হয়ে গেলেন। যখন নামাজ পড়ার পর তিনি সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর পর দেখেন বেজান জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি যখন নামাজ শেষ করলেন, শেষ করার পর সালাম ফিরানোর পর দেখা যায় আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন সামনে হাজির হয়ে বলতেছেন, ও জালালউদ্দিন রুমি, আজকে আমি কি অন্যায় করলাম? তুমি আমার আসরের 4 রাকাত সুন্নতে জায়দা কেন তুমি ছেড়ে দিলা? তুমি বলো কেন ছেড়ে দিলা? তিনি আশ্চর্য হয়ে গেলেন আর বলতেছেন তার মুখের কোনো ভাষা নাই। না থাকার পর তিনি আবার রওনা হয়ে গেলেন। যাওয়ার পর যখন ওই পাগলের কাছে চলে গেলেন, পাগলের কাছে চলে যাওয়ার পর পাগল বলতেছেন, জালালউদ্দিন রুমি, তুমি তো আমার কথার বরখেলাপ করেছো, তুমি কেন দাঁড়িয়েছিলা? তখন জালালউদ্দিন বলতেছেন, হায় হায়, আমি যে অমুক জায়গায় দাঁড়ায় নামাজ পড়লাম, এই লোকে জানলো কেমনে? তখন বলতেছেন সে পাগলে, ও জালালউদ্দিন রুমি, আজকে যদি তুমি নিজে না দাঁড়াইতা, স্বয়ং আল্লাহ তাআলা তোমার সামনে হাজির হয়ে যাইতেন। সুবহানাল্লাহ। কেননা
তিনারা এত আমল করতেন, ফরজ তো দূরের কথা ছাড়বে, সুন্নত তো দূরের কথা ছাড়বে, ওয়াজিব তো দূরের কথা ছাড়বে, মুস্তাহাব তো দূরের কথা ছাড়বে, নফল তো দূরের কথা ছাড়বে, তারা একটি মুস্তাহাব আমল পর্যন্ত ছাড়তেন না। কোন আল্লাহু আকবার। কেননা এর জন্যই তারা একটি মুস্তাহাব আমল কিন্তু পর্যন্ত তারা ছেড়ে নাই। কিন্তু আমি আপনি সেই নবীর উম্মত হওয়ার পর দেখেন, আমি আপনি নবী মুহাম্মদের উম্মত হওয়ার পর ফরজগুলো ছেড়ে দেই, ছাড়ি না। আপনার আমার এই সমস্ত সকল কাজগুলো থেকে, অশ্লীল বেহায়াপানা কাজ থেকে আমার আপনার বিরত থাকতে হবে। তখন সেই পাগল বলতেছেন, তুমি যদি আজকে সেই জায়গায় না দাঁড়াইয়া সরাসরি আমার কাছে চলে আসতা, স্বয়ং আল্লাহ তোমার কাছে হাজির হয়ে যেতেন। কোন সুবহানাল্লাহ। কেননা তিনারা এত আমল করতেন, এত পরহেজগার ছিলেন, একটি মুস্তাহাব পর্যন্ত তারা ছাড়তেন না। তাহলে আমি আপনি কেন ফরজ ছাড়ি, কেন ওয়াজিব ছাড়ি, কেন সুন্নত ছাড়ি? এগুলো থয়ে আমি আপনি কি করি? এগুলোর ভিতরে সীমাবদ্ধ হয়ে যায়। কেননা আমার আপনার অবশ্যই সকলের মৃত্যুবরণ করতে হবে কি হবে না? সময় একবার অল্প, যেহেতু আমি আপনাদের এলাকারই ছেলে, এলাকার না, অনেকেই কিন্তু আমার চিনেন অধিকাংশ লোকেরাই। তো ইনশাল্লাহ